গোষ্ঠমাঝে এসে ভগবান আমার কি করছেন, লীলার বিষয়বস্তু ঠিক তাই। তাহলে বাবা এই যে বললেন 24 জন সখা পরিবেষ্টিত উত্তর গোষ্ঠ লীলায় ভগবান এনেছেন নবলক্ষ ধেনুর পাল। বলছে এটা কেবলমাত্র দেখবার জন্য লীলা নয়, এটা কি বলছে, এটা হলো নিত্য নৈমিত্তিক লীলা, অর্থাৎ যাহা রয়েছে জগৎ ব্রহ্মাণ্ডে তাই রয়েছে কিনাই ক্ষুদ্রবান। ভগবান লীলা করছে এই বৃন্দাবন ধামে, অর্থাৎ অপ্রাকৃত বৃন্দাবনে। কেমন করে? আমরা এসেছি 24 জন সখা পরিবেষ্টিত হয়ে, এসেছি 24 জন সখা পরিবেষ্টিত হয়ে। একবার গুণে নেই আমাদের দেহ মাঝে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। এই যে মাইক অপারেটর দাদা, মেন ভোকালটা একটু উঠিয়ে দিন। তাহলে আমাদের দেহ মাঝে রয়েছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। 5 5 যুক্ত করলে কত হয়? 10। বা এবার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, ষড়রিপু দ্বারা আমাদের দেহখানা পরিবেষ্টিত। তাহলে 10-এর সঙ্গে 6 যুক্ত করলে কত হলো? 16। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, পঞ্চভূত দ্বারা আমাদের দেহখানা সৃষ্টি। তাহলে 16-এর সঙ্গে 5 যুক্ত করলে কত হয়? 21। সত্য, রজ, তম, সকলের মাঝে এই 3টি গুণ বিদ্যমান। তাহলে 21-এর সঙ্গে আর 3 যুক্ত করলে কত হয়? 24। তাহলে এই 24 জন সখা নিয়ে আমরা এসেছি এই গোষ্ঠভূমি। তাহলে নবলক্ষ ধেনুর পাল আমাদের একত্রিত করে নিয়ে আবার এই 24 জন সখা পরিবেষ্টিত দেহখানা নিয়ে যেতে হবে ভগবানের শ্রীধামখানা। তাহলে এই যে বললেন নবলক্ষ, 100 হাজারে হয় 1 লক্ষ, তাই তো? কিন্তু এটা কি সাংখ্যিক লক্ষ্য? বলছে না। এটা কি? বলছে এটা হলো জীবের 9টি লক্ষ্য, অর্থাৎ নববিধা ভক্তি স্বরূপ। ওই যে শ্রবণ কীর্তন শরণ বন্দন, এই নববিধা ভক্তি যেইজন এই 24 জন সখা পরিবেষ্টিত দেহেতে এই মায়ার সংসার মাঝে, ত্রিতাপ জ্বালাময় সংসার মাঝে নববিধা ভক্তি সঠিকভাবে পালন করে সর্বশ্রেষ্ঠ ভক্তি আত্মনিবেদন করতে পারছেন গুরু চরণে, গোবিন্দ চরণে, নিতাই গৌর হরিবল বলে এই 84 লক্ষ জুনির মাঝে তাকে আর ভ্রমণ করতে হয় না। বাবা হরিবল। তাই আজ ভগবান খেলাখানা করে দেখাচ্ছেন। বলি খেলো তো খেলো তো সুন্দর শ্যাম, 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 খেলো তো রাম সুন্দর শ্যাম, মধুর মুরলী মধুর ধাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, মধুর মুরলী মধুর ধাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, মধুর মুরলী মধুর ধাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, মধুর মুরলী মধুর ধাম, খেলো তো সুন্দর শ্যাম, খেলো তো সুন্দর শ্যাম, খেলো তো সুন্দর শ্যাম, খেলো তো খেলো তো সুন্দর শ্যাম। ভগবান খেলা খেলছেন কাদের নিয়ে? বলি প্রিয় শ্রীদাম। শ্রীদাস তপন তনয়া তনয়া তীরেতে কেলি রে প্রিয় শ্রীদাস, প্রিয় শ্রীদাস
ধবলি শ্যামলি আওয়ারি আওয়ারি ধবলি শ্যামলি আওলি ওই ধবলি শ্যামলি আওয়ারি আওয়ারি ধবলি শ্যামলি আওলি আওলি ফুকারি চল দোকানরি ফুকারি চল দোকানরি খেলাতো খেলাতো সুন্দর শ্যাম খেলাতো খেলাতো সুন্দর শ্যাম খেলাতো খেলাতো সুন্দর শ্যাম। ভগবান খেলা খেলছেন কাদের নিয়ে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাদের নিয়ে। খেলাটা খেলছেন কোথায়? ওই শ্রী যমুনার তীরে কানা আমার সঙ্গী বন লয়া শ্রী যমুনার তীরে কানা সঙ্গী গণ লয়া মাখা মাখিরন করে শ্রমযুত হইয়া মাখামাকিরণ করে শ্রমযুত হইয়া কাঁধে চড়াইয়ার কাঁধে করা কাঁধে চড়াইয়ার কাঁধে করায় রঙ্গিয়া শ্রী দামের লইয়া কাঁধে চড়াইয়ার কাঁধে করা রঙ্গিয়া শ্রী দামের লইয়া কাঁধে করায়ার কাঁধে চড়াই রঙ্গিয়া শ্রী দামের লইয়া যমুনার তীরে যাইয়া রঙ্গিয়া শ্রী দামের লইয়া যমুনার তীরে যাইয়া রঙ্গিয়া শ্রী দামের লইয়া তীরে যাইয়া রঙ্গিয়া শ্রী দামের লইয়া যমুনার তীরে তারা যাইয়া কাঁধে চড়ায়ার কাঁধে করাই বাবা ভগবান আমার খেলা খেলছেন। কি খেলা? কাঁধে চড়া আর কাঁধে করা। দেখুন খেলা আমরা অনেকে অনেক খেলেছি, কিন্তু এই যে খেলাটা কাঁধে করা আর কাঁধে করা, এই খেলাটাকে সচরাচর দেখতে পাওয়া যায় না। আর বর্তমান ডিজিটাল যুগে পাবজি, ফ্রি ফায়ার এসব নিয়ে তো ছোট যারা সন্তান হাতে মোবাইল মানে পাবজি ফ্রি ফায়ার খেলছে। আগে আমরা যা খেলেছি এই খেলাগুলোই নেই, আর আপনারা যেগুলো খেলেছেন ওগুলো তো বিলুপ্ত হয়ে গেছে মনে হয় এতদিনে, যায়নি তাই? তাহলে ভগবান খেলছে কাঁধে চড়া আর কাঁধে করা। খেলাটার নিয়ম কেমন? শ্রীরাম সখা একটি বৃক্ষে উঠেছে, যেই বৃক্ষের 24টি পাতা ছিঁড়ে এনেছে। 24টি পাতার মধ্যে 23টি পাতা ভালো আর একটি পাতা হলো ছিদ্রযুক্ত পাতা। শ্রীরামের চোখটা বেঁধে দিয়েছে, 24 জন সখার কাছে 24টা পাতা বন্টন করে দিয়েছে, আর যার কাছে ওই ছিদ্র পাতাটা গেছে সেই জন হবে চোর। সেই জন কেশিঘাট থেকে বংশীঘাট পর্যন্ত সখাদের একবার কাঁধে করে নিয়ে যাবে, একবার কাঁধে করে নিয়ে আসবে। আজ ভগবান আমার মনে 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 ভাবনা করে, এ জগতে আমার যত ভক্ত আছে সকল ভক্ত তো চাই গোবিন্দ চরণ যুগল। এই জগতে যতজন আমরা ভগবানকে ভালোবাসি, আচ্ছা কেউ কি ভগবানের কাছে গিয়ে বলে যে ভগবান তোমার মাথাটা আমায় দাও? বলে না। কেউ কি ভগবানকে গিয়ে বলে যে ভগবান তোমার 2টা হাত আমায় দিয়ে দাও? বলে না। কি বলে? ভগবান কিছু দাও বা না দাও, বাবা কিন্তু প্রভু তোমার ওই চরণ থেকে যেন বঞ্চিত করে দিও। হরি বল হরি বল। ভগবান আমার মনে মনে ভাবনা করছে, তাহলে চরণের মধ্যে এমন আছেটা কি যেই চরণ পাবার আশায় যোগী মনি ঋষি সাধক সাধিকাগণ সকলে এত উন্মাদ হয়ে রয়েছে।
আমি ভগবান হয়ে তো একদিনও জানলাম না ওই চরণের মাধুর্য।